রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন বান্দাকে যখন আমলনামাটা সামনে দেওয়া হবে, এর মুসলমান এই আমলনামা পাওয়ার পর বান্দা শুধু থরথর করে কাঁপতে থাকবে আর চোখের পানি ফেলতে থাকবে। ওই হাসরের ময়দানে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ও আল্লাহ, এটা কেমন আমলনামা! একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরা মুসলমান আমলনামা পাওয়ার পর থরথর করে কাঁপতে থাকবা আর চোখের পানি ফেলতে থাকবা। ওই হাসরের ময়দানে কাঁপার পর আর চোখের পানি ফেলার পর কোনো উপকারে আসবে না। দুনিয়া থেকে যদি চোখের পানি ফেলে যেতে না পারো, দুনিয়ার থেকে যদি নিজের আমলটা নিজে গুছিয়ে নিয়ে যেতে না পারো, ওই হাসরের ময়দানে চোখের পানি ফেলতে হবে, কিন্তু ফলাফল পাওয়ার কোনো সুযোগ নাই। একদল ভণ্ড আছে যারা বলে চোখের পানির কোনো দরকার নাই, খাও দাও, আরাম করো, ফুর্তি করো, দুনিয়াটা হলো আরাম আয়েশের জন্য দিয়েছে। একদল ভণ্ড এমন স্লোগান দেয় না, কি বলেন ঠিক কি না? এমন স্লোগান যারা দেয় খাঁটি মুসলমানদের তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, কি বলেন ঠিক কি না? অনেক ভণ্ড এমন আছে যারা বলে নামাজ রোজার দরকার নাই, আমার কাছে মুরিদ হও, গরু ছাগল এনে আমাকে দাও, কিয়ামতের দিন সুপারিশ করে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আছে না এমন? আমরা যারা মহেশপুরের মুসলমান, ওই ভণ্ডদের কথায় কান দেওয়ার কোনো সুযোগ নাই, কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শীতের রজনীতে বান্দা রাতের গভীরে উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে যদি ঘরের একটা কোণের মধ্যে যাই নামাজটা নিয়ে যদি নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজে দাঁড়ানোর পর সিজদায় যে যখন মালিককে ডাকতে থাকবা, আল্লাহ 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 বলে ডাকতে থাকবা, আসমানওয়ালার সাথে ঈমানওয়ালার সম্পর্ক শুরু হয়ে যায়। এই জন্য রে মুসলমান, নামাজ পড়ার পর যদি 2টা হাত উঠায় রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারো, আল্লাহ, এই আকাশের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই, এইভাবে যদি নিজেকে ছোট করে রব্বুল আলামিনের সাথে সফরদ করতে পারো, হাত নামানোর আগেই গুনাহ মাফ করে দিবেন কে? আওয়াজ দিতে হবে। এরা মুসলমান, রব্বুল আলামিন পবিত্র কোরআনের 26 পারার মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জাহান্নাম শুধু হুঙ্কার দিয়ে সামনের দিকে আসতে থাকবে। জাহান্নামের এই গর্জন আর হুঙ্কার শুনে সারা হাসরবাসী চোখের পানি ফেলতে থাকবে আর ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় 1 পেয়ালা পানি ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও, এই 1 পেয়ালা পানি নিয়ে জাহান্নামের উপর ছিটাইয়া দাও। 70,000 ফেরেশতারা এই জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না, শুধু হুঙ্কার দিয়ে শুধু সামনের দিকে আসতে থাকবে। যেই জাহান্নামের হুঙ্কার শুনে প্রতিটা মানুষ শুধু ইয়া নাফসি করতে থাকবে, তাদের কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, শুধু নিজের গুনাহের জন্য অস্থির হয়ে যাবে। কি করবে ওই সময়? আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাম মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى
وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين সকলেই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا সকলে মুহাব্বতের সাথে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إها हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ বলো লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক ইল্লাল্লাহ। বলো হে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं दूर हम मजबूर